হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুপাথ একাডেমি। 2026 জিএনএম এএনএম পরীক্ষার্থী জানায় আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে দেখো, এই যে তোমাদের ভিডিওতে লাইফ সায়েন্সের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যেগুলো তোমাদের 2026-এর এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এই কোশ্চেনগুলো দেখো, আমি তোমাদের পড়াবো, প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশন দেবো এবং প্রত্যেকটা অপশন আমি তোমাদের এক্সপ্লেনেশন করব, ঠিক আছে? তো তোমরা অতি মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। এবং তার আগে বলি, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এইরকমই তোমাদের যে জিএনএম এএনএম এবং বিএসসির জন্য এই যে তোমাদের জেমফা এক্সাম দিবে তাদের জন্য কিন্তু এই চ্যানেলে তোমাদের ভিডিও আসতে থাকবে, ঠিক আছে? তো তোমরা আপডেট পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শুরু করার আগে ক্লাসটাকে একবার সবাই কিন্তু লাইক করে দাও। ওকে, তো চলো তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো, জিন অবস্থিত কোথায়? ঠিক আছে, জিন জিন কোথায় থাকে? তাহলে দেখো, এটা খুব ভালো কোশ্চেন। যে কোশ্চেনগুলো করাবো সেই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে জিন কোথায় থাকে? আমাদের যে ক্রোমোজোম, ঠিক আছে, ক্রোমোজোম যে থাকে, ক্রোমোজোম কি, এই যে ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ থাকে, ডিএনএ এর একটা ছোট্ট অংশে থাকে তোমার জিন। তাহলে জিনটা অবস্থান কোথায় করছে? ক্রোমোজোমের। দেখো, জিন কি হলো? জিন একটা হলো ডিএনএ এর একটি নির্দিষ্ট অংশ। এই যে আমরা এইভাবে পড়েছি ডিএনএ, এরকম পড়েছো তো, ডবল ডিএনএ, ডবল স্ট্যান্ডার্ড, এইরকম। এই যে ডিএনএ এর একটা ক্ষুদ্র অংশ, একটা ছোট অংশটাকে বলছি আমরা জিন। তাহলে জিন কোথায় থাকছে? ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম কোথায় অবস্থিত? ডিএনএ। ডিএনএটা কোথায় থাকছে? ক্রোমোজোমের মধ্যে। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অপশন ডি। অপশন এতে আছে দেখো রাইবোজোম। রাইবোজোম কি করে? রাইবোজোম প্রোটিন তৈরি করে, ঠিক আছে, কিন্তু এতে জিন কিন্তু থাকে না। এটা কি করে? প্রোটিন তৈরি করে। তো এখানে লিখে নাও তোমরা, প্রোটিন, প্রোটিন তৈরি করে, ঠিক আছে, প্রোটিন তৈরি করে। রাইবোজোম কি করে? প্রোটিন তৈরি করে। সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম কি করে? কোষ বিভাজনে সাহায্য করে, ঠিক আছে। এই সেন্ট্রোজোম কি করে? কোষ বিভাজনে সাহায্য করে। তাহলে কোষ বিভাজনে, বিভাজনে সাহায্য করে, ঠিক আছে, সাহায্য, সাহায্য করে, তোমরা লিখে নেবে। তাহলে সেন্ট্রোজোম কোষ বিভাজনে সাহায্য করছে। আর লাইসোজাইম, ঠিক আছে, লাইসোজোম, লাইসোজোম কি করছে? কোষের যে বজ্র পদার্থ সেগুলোকে ভাঙতে সাহায্য করে, ঠিক আছে। কোষের যে বজ্র পদার্থ, ঠিক আছে, বজ্র পদার্থের ভাঙন, ঠিক আছে, তোমরা এখানে লিখে দাও বজ্র পদার্থ, পদার্থ ভাঙে, ঠিক আছে। তাহলে অ্যান্সার আশা করছি ক্লিয়ার। তাহলে এর অ্যান্সার কি হচ্ছে? অপশন ডি। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনগুলো যেগুলো আমি করেছি, খুবই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন। এক পরিবারভুক্ত সদস্যের মধ্যে যে সম্পর্ক দেখা যায় তা একটি চিত্রের সাহায্যে যে ক্ষেত্রে বর্ণিত হতে পারে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো পেডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা জিনিসটা পড়বো, পেডিগ্রি জিনিসটা কি। তাহলে দেখো, আচ্ছা, ট্রেড, দেখো এটা আছে তোমার ট্রেস, ঠিক আছে, ট্রেডস। ট্রেডস মানে কি? কোনো একটা মানে হচ্ছে কোনো বৈশিষ্ট্য, ঠিক আছে, সম্পর্ক দেখানো, চিত্র নয় কিন্তু এটা, কোনো একটা বৈশিষ্ট্য দেখানো। যেমন ট্রেড কখন বলবো? কিছুর আমরা যখন বৈশিষ্ট্য দেখাবো, যেমন তুমি ধরো চোখের রং, ঠিক আছে, চোখের রঙের যে আমি বৈশিষ্ট্যটা বোঝাচ্ছি সেটা একটা ট্রেড, ঠিক আছে, এটা ট্রেড। এটা কিন্তু কোনো চিত্রের, চিত্রের মধ্যে পড়ছে না, ঠিক আছে, দেখানো চিত্র না। অপশন বিতে আছে দেখো জেনারেশন। জেনারেশন কি বলবো? যখন তোমার জেনারেশন মানে হচ্ছে প্রজন্ম। তাহলে বলো প্রজন্ম মানে কি? কিন্তু এটা চিত্রের ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে না, তাহলে অপশন বিও হবে না, ঠিক আছে। পেডিগ্রি, পেডিগ্রি কি? পরিবারের বিভিন্ন সদস্যের মধ্যে যে বংশগত সম্পর্ক, এই যে পরিবারের মধ্যে যে বিভিন্ন বংশগত সম্পর্ক, এই সম্পর্কটাকে একটা চার্ট বা চিত্রের মাধ্যমে দেখানো হয়, সেটাকেই বলবো আমরা পেডিগ্রি। তাহলে এখানে দেখো চিত্রে বা চিত্রের সাহায্যে দেখাতে বলেছি, সেটাকে বলছি আমরা পেডিগ্রি, ঠিক আছে। আর এটা দেখো অ্যালিলস, এটা আছে অ্যালিলস। অ্যালিলস কি? অ্যালিলস হলো একটা জিনের ভিন্ন রূপ। তাহলে জিনের ভিন্ন রূপ হলো একটা অ্যালিল, জিনের ভিন্ন রূপ, ঠিক আছে। এখানে লিখে নাও জিনের, জিনের ভিন্ন রূপ, জিনের ভিন্ন রূপ হলো তোমার অ্যালিলস। তাহলে এর আনসার কি হচ্ছে? অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। একটি উদ্ভিদ কোষে কতগুলো জিনোম থাকতে পারে? একটি উদ্ভিদ কোষে কতগুলো জিনোম থাকতে পারে? তাহলে মনে রাখবে, একটি উদ্ভিদ কোষে 4 বা তার বেশি কিন্তু জিনোম থাকতে পারে, ঠিক আছে, 4 বা তার বেশি। তাহলে কি কি থাকতে পারে? একটা থাকতে পারে নিউক্লিয়াস, ঠিক আছে, তোমরা মনে রাখতে পারো নিউক্লিয়াস। ওকে, এক। দুই হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া,
মাইটোকন্ড্রিয়া, 3 হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। এভাবে একাধিক জিন এবং অন্যান্য ক্ষেত্রে 4-এর থেকে বেশি হতে পারে, ঠিক আছে। দেখো সাধারণত 3টে হয়, কিন্তু 4-এর থেকে বেশিও হতে পারে, ঠিক আছে। তা উদ্ভিদের কোষে কতগুলি জিনোম থাকতে পারে, তোমরা এটা 4-এর বেশি না করে অপশন 3C করে দেবে, ঠিক আছে, অপশন সি। তাহলে দেখো 3টে বললাম, 3টে জিনোম থাকতে পারে, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। ওকে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতর মধ্যে কোনটি টেস্ট ক্রস, কোনটি টেস্ট ক্রস অ্যান্ড কোনটি টেস্ট ক্রস? তাহলে দেখো দেখো তোমাদের এখানে দুটো টপিক আছে, একটা হচ্ছে টেস্ট ক্রস এন্ড হচ্ছে ব্যাক ক্রস, ঠিক আছে। তাহলে টেস্ট ক্রস কোনটাকে বলবো আমরা? হোয়াট ইজ টেস্ট ক্রস এন্ড ব্যাক ক্রস? তাহলে তোমরা একটা জিনিস মনে রাখবে, টেস্ট ক্রস আর ব্যাক ক্রসের মধ্যে আমরা কি করেছিলাম, মেন্ডেলের এক সংকর জননে প্রথমে আমরা কি একটা লম্বা দুটো গাছ নিয়েছিলাম, একটা লম্বা একটা বেটো, ঠিক আছে। তাহলে এদের মধ্যে আমরা সংকরায়ন করেছিলাম, তারপরে এসেছিল কি এই যে F1 জনু, এটা এসেছিল F1 জনু, এটা কি সংকর লম্বা। এই F1 জনুর সঙ্গে যদি আমি প্রচ্ছন্ন, এই যে এটা কি, এটা প্রচ্ছন্ন আর এটা হচ্ছে তোমার প্রকট, তাহলে এই প্রচ্ছন্নের যদি আমি সংকরায়ন ঘটাই তাহলে সেটাকে বলবো আমরা টেস্ট ক্রস। আর তোমার যদি দেখো ব্যাক ক্রস, ব্যাক ক্রস কি, এই যে সংকরায়ন F1 জনুর সঙ্গে যদি আমি এই দুটোর মধ্যে একটাতেই করতে পারি তাহলে সেটাকে বলবো কি, সেটাকেই বলবো আমরা তোমার ব্যাক ক্রস। ওকে, তাহলে টেস্ট ক্রস কি, কোনো অজানা জিনোটাইপ, যে আমি বললাম সংকর লম্বা, এই যে জিনোটাইপের সঙ্গে হেটারোজাইগাস রিসেসিভের সঙ্গে যদি আমি ক্রস করাই সেটাকে বলবো আমরা টেস্ট ক্রস। তাহলে এখানে বলো এটার সঙ্গে যদি ক্রস করাই তাহলে কেবিলিটি অ্যান্ড টিটি, তাহলে কোথায় আছে দেখো অপশন সি তে আছে, তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আছে তোমার মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে জিনোটাইপ অনুপাত। তাহলে মনোহাইব্রিড ক্রস আমরা একটা লম্বা এবং ছোট একটা বেটক খাদ্য নিয়েছিলাম, এর মধ্যে সংকরায়ন করেছিলাম, সংকরায়ন করার পরে শঙ্কর এসেছিল, এর সঙ্গে আবার সেলফ পলিনেশন করেছিলাম, তারপর সেলফ পলিনেশন করার পরে এসেছিল দেখো ক্যাপিটাল টি অ্যান্ড স্মল টি, ক্যাপিটাল টি, এটা এসেছিল, ঠিক আছে। তাহলে আমাকে চেয়েছে জিনোটাইপ অনুপাত, জিনোটাইপ অনুপাত মানে আমাকে ভিতর থেকে বুঝতে হবে। তাহলে এখানে বলো লম্বা কটা আছে, লম্বা আছে একটা, শঙ্কর লম্বা কটা আছে, দুটো আছে, আর ছোট কয়টা আছে বেটে, তার মানে একটা। তাহলে এটা হচ্ছে তোমার জিনোটাইপ অনুপাত। ফিনোটাইপ অনুপাত যদি বলতো তাহলে কিন্তু 3:1 হতো, কেন, শঙ্কর লম্বা, শঙ্কর লম্বা, শঙ্কর লম্বা, তাহলে শঙ্কর লম্বাও তো একটা লম্বাই, ঠিক আছে। তাহলে এটা কিন্তু 3:1 হতো যদি আমাকে ফিনোটাইপ বলতো। তাহলে যেহেতু জিনোটাইপ বলেছে তাহলে অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে। তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের ক্রসগুলির মধ্যে কোনটির ফলে 1:1 অনুপাত পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি এটা কোন ক্ষেত্রে পাওয়া যাবে, দুটি, দেখো এখানে আমাকে বলেছে কিসের অনুপাত, ক্রসের ফলে কোনটির অনুপাত এত পাওয়া যাবে। তাহলে তোমরা দেখো এখানে দুটি জিন হেটারোজাইগাস, যে দুইটি জিন হেটারোজাইগাস এন্ড রিসেসিভ, দুটা জিন যদি হেটারোজাইগাস, হেটারোজাইগাস মানে ক্যাপিটাল এ এন্ড স্মল এ, এবং দেখো ক্যাপিটাল দুটি হেটারোজাইগাস, তাহলে ক্যাপিটাল বি এন্ড এটার সঙ্গে যদি আমি রিসেসিভের তুমি সংকরায়ন ঘটাই, তাহলে রিসেসিভ মানে হচ্ছে স্মল এ এন্ড স্মল বি, এর সঙ্গে যদি আমি সংকরায়ন ঘটাই তাহলে দেখবে এর অনুপাতগুলো 1:1:1 আসবে, ঠিক আছে। তাহলে দেখো অপশন সি তে আছে, তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নিচের কোশ্চেন দেখো, মেন্ডেলের দ্বিসংকর ক্রসে জিনোটাইপিক অনুপাত কত? তাহলে মেন্ডেলের সংকরায়নের জিনোটাইপ অনুপাত হচ্ছে 1:2:1, 1:2:1, 1:2:1, অপশন ডি তে আছে, ঠিক আছে। তাহলে পুরোটা দেখার দরকার নেই, প্রথমে আছে 1:2:1 দিয়ে শুরু হবে, তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, একটি কালো পাখির সাথে একটি সাদা পাখির মেটিং এর ফলস্বরূপ একটি নীল পাখির বাচ্চা পাওয়া গেল, এটি একটি সেলফ ক্রসের ফলে সৃষ্ট হয়, যেখানে F2 অণুর অনুপাত, ঠিক আছে। তাহলে F2 অণুর অনুপাত চেয়েছে, তাহলে এখানে কি করেছে দেখো, এখানে কালো পাখির সঙ্গে সাদা পাখির কি হাইব্রিডাইজেশন করিয়েছে। তাহলে দেখো আমি মনে করি কি কালো পাখিটাকে ডবল বি দিয়ে লিখলাম এবং সাদা পাখিটাকে ছোট স্মল বি দিয়ে লিখলাম, এদের মধ্যে যদি আমি সংকরায়ন করাই তাহলে কি আসবে, তাহলে আসবে দেখো বি। তাহলে এদের মধ্যে যদি আমি এটা হচ্ছে F1 প্রজন্ম, তাহলে বলো F1 প্রজন্ম, তাহলে এদের মধ্যে যে আমি এখানে যদি পলিনেশন করাই, তাহলে এখানে যদি আমি পলিনেশন আবার সেল পলিনেশন করাই তাহলে কি আসবে, এদের আমি বলেছি তোমার বাইরে থেকে, অর্থাৎ ফিনোটাইপ রেশিও কত আসবে 1:2:1, এটাও তো একটা মনোহাইব্রিড ক্রসের মতোই, ঠিক আছে। তাহলে 1:2:1, তাহলে 1 হচ্ছে কে কালো, তাহলে 1টা কই, একটা কালো,
তাহলে দেখো একটা কালো, এই যে দুটো দুটো কি আসবে, দুটো আসবে নীল, নীল আসবে, ঠিক আছে। কেন দেখো এখানে তো আমি এটা কি নিয়েছিলাম কালো, এটাকে নিয়েছিলাম সাদা, তাহলে এটা লাস্টেরটা অবশ্যই সাদা আসবে, তাহলে লাস্টেরটা একটা সাদা আসবে, ঠিক আছে, একটা, তাহলে লাস্টেরটা সাদা আসবে। তাহলে দেখো অপশন সি তে আছে, ঠিক আছে, তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। যখন একটি হেটারোজাইগাস অপত্যের সহিত হোমোজাইগাস রিসেসিভ, ঠিক আছে, প্যারেটের সংক্রায়ন হয়, সেই সংক্রায়নকে আমরা কি বলবো? তাহলে সেই সংক্রায়নকে আমরা কি বলবো? যখন একটা হেটারোজাইগাস, ধরো তোমার ক্যাপিটাল টি এন্ড স্মল টি, এটা হচ্ছে হেটারোজাইগাস, সঙ্গে যখন হোমোজাইগাস, হোমোজাইগাস মানে হচ্ছে একই রকম, এর সঙ্গে যখন এর ক্রস করবো সেটাকে আমরা কি বলবো? টেস্ট ক্রস, ঠিক আছে, টেস্ট ক্রস, একটু আগেই তো আমি করালাম। তাহলে টেস্ট ক্রস এন্ড ব্যাক ক্রস তোমরা ক্লিয়ার করে নেবে। ওকে, নেক্সট কোশ্চেন। যে সূত্রের মধ্যে দুটি অথবা তার বেশি স্বাধীন ঘটনার ক্ষেত্রে একত্রে ঘটনার সম্ভাবনা থাকে বলে ব্যাখ্যা করা হয়, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো উৎপাদনগত সূত্র, ঠিক আছে, উৎপাদনগত সূত্র। নেক্সট কোশ্চেন। এ, ঠিক আছে, দেখো এখান থেকে কতগুলো গ্যামেট উৎপাদন হবে, তাহলে গ্যামেট বের করার সূত্র হলো তোমার 2n। এই এনটা হচ্ছে কি? এনটা হচ্ছে তোমার হেটারো, HETRO, ঠিক আছে, হেটারোজাইগাস থাকবে। তাহলে দেখো এখানে হেটারোজাইগাস কত, একটা, দুটো, তিনটে, তাহলে 2 টু দি পাওয়ার 3। তাহলে তিনটে দুইকে যদি আমি গুণ করি তাহলে কত আসবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে কত আসবে? 8টি। তাহলে অ্যান্সার কোথায় দেখো? 8, 8 অপশন আছে, 8 অপশন আছে তোমার অপশন এ তে, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। রক্তের গ্রুপের সম্ভাব্য জিনোটাইপ, এটা বাদ দাও। নেক্সট কোশ্চেন। RH ফ্যাক্টরের নামকরণ হয়েছিল, আচ্ছা RH ফ্যাক্টরের নামকরণ হয়েছিল, ঠিক আছে, নামকরণ হয়েছিল কি থেকে? নামকরণ হয়েছিল এই যে এফিক নামক যে বানর আছে, বানরের নাম থেকে কিন্তু RH ফ্যাক্টর নামটা কিন্তু এসেছে, ঠিক আছে। বিজ্ঞানীদের প্রথম এই যে ফ্যাক্টরটি, এটি বানরের রক্তে আবিষ্কার করেছেন, তাই এর নাম দিয়েই তোমার কি RH ফ্যাক্টর। ওকে, RH ফ্যাক্টর। নেক্সট কোশ্চেন। মানব দেহে ওয়াই ক্রোমোজোম হলো, এই যে মানব দেহে ওয়াই ক্রোমোজোম, ঠিক আছে, মানব দেহে ওয়াই ক্রোমোজোম হলো তোমার, কোশ্চেনটা কি? মানব দেহে ওয়াই ক্রোমোজোম হলো তোমার অ্যাক্রোসেন্ট্রিক, ঠিক আছে, এটা অ্যান্সার হবে তোমার অ্যাক্রোসেন্ট্রিক। তাহলে দেখো ক্রোমোজোমকে সেন্ট্রোমিয়ারের অবস্থানের ওপর বিভিন্ন ভাগ করা হয়, একটা হচ্ছে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, ঠিক আছে। এই যে ক্রোমোজোমকে যে এই সাপোজ মনে করো এরকম ভাবে আমরা ক্রোমোজোম একটা আঁকলাম, ঠিক আছে, এটা এই যে ক্রোমোজোমে যে তোমার সেন্ট্রোমিয়ার আছে, ঠিক আছে, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী কিন্তু আমরা এটাকে 4টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক মানে যখন হচ্ছে মিডিলে থাকবে, এই ক্রোমোজোমটিকে দুটো সমান ভাগে ভাগ করবে, সেটা বলছে আমরা মেটাসেন্ট্রিক। আর এই সাবমেটাসেন্ট্রিক মানে হচ্ছে একদিকে একটু পাশে থাকবে। এবং অ্যাক্রোসেন্ট্রিক মানে হচ্ছে তোমার একদম কি, একদম কাছাকাছি থাকবে। তাহলে একদম যদি কাছাকাছি থাকে তাহলে বলো তো এটা একদম অয়ের মতো দেখতে হচ্ছে কি হচ্ছে না? তার জন্য দেখো অয় আকৃতি ক্রোমোজোমটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক, ঠিক আছে। তাহলে সাবমেটাসেন্ট্রিক, দেখো একটা হচ্ছে মেটাসেন্ট্রিক, মেটা মানে কি? মাঝখানে, আমি ছোট্ট করে শুধু লিখে দিচ্ছি মাঝখানে। যদি এই সেন্ট্রোমিয়ারটা যদি মাঝখানে থাকে তাহলে সেটা বলবো আমরা মেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক মানে কি? সাবমেটাসেন্ট্রিক মানে হচ্ছে তোমার একটু পাশে, ঠিক আছে, একটু পাশে। ওকে, এবং অ্যাক্রোসেন্ট্রিক তো বললাম। ওকে, চলো নেক্সট কোশ্চেন। চলো। প্রতিটি ক্রোমাটিডে ডিএনএ এর অণুর সংখ্যা কত? ঠিক আছে, একটি ক্রোমাটিডে আসলে ডিএনএ এর হেলিক্স যে ডবল হেলিক্স, ঠিক আছে, সেখানে কতগুলো ডিএনএ থাকে? তাহলে একটি ক্রোমাটিডে একটি ডিএনএ কিন্তু থাকে, ঠিক আছে, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। প্রোক্যারিওটিক কোষে জেনেটিক বস্তু কি? দেখো আমরা দুটো কোষ পড়ি, একটা হচ্ছে প্রোক্যারিওটিক এন্ড হচ্ছে ইউক্যারিওটিক। প্রো মানে হচ্ছে পুরাতন, মানে আগের যখন ওয়েল ডেভেলপ আমাদের সবকিছু ছিল না, সেক্ষেত্রে জেনেটিক তাদের বস্তু কি? প্রোক্যারিওটিকের ক্ষেত্রে জেনেটিক বস্তু কি? তাহলে জেনেটিক বস্তু হলো তোমার কি, জেনেটিক বস্তু বলেছে, তাহলে জেনেটিক বস্তু হবে তোমার সার্কুলার ডিএনএ। অর্থাৎ সার্কুলার ডিএনএ দেখো তোমার কোথায় আছে? অপশন
অপশন বি তে আছে দেখো ডি, ঠিক আছে, বলয় আকার এটা ডিএনএ, এখানে অপশন একটা হয়তো ছুটে গিয়েছে, ডিএনএ হবে, ঠিক আছে, তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বংশগত রোগটিকে বংশগত রোগগুলিকে শনাক্ত করো। এই যে চারটা অপশন আছে এদের মধ্যে কোনগুলো বংশগত, ঠিক আছে, এখানে দেখো এটা হচ্ছে তোমাদের ক্যাটাগরি টু, ক্যাটাগরি তোমাদের যে টু আছে মানে মোর দ্যান ওয়ান অপশন ইজ কারেক্ট, ঠিক আছে, তাহলে ক্যাটাগরি টু এর মধ্যে পড়ছে বংশগত রোগটিকে শনাক্ত করো। তাহলে এদের মধ্যে বংশগত রোগ কোনটা, তাহলে বংশগত রোগ হচ্ছে তোমার দেখো ফিনাইল কিটোনিউরিয়া, এটা হচ্ছে বংশগত। গোনোরিয়া, গোনোরিয়াটা কি, গোনোরিয়াটা হলো তোমার যৌন বাহিত, এটা কি যৌন বাহিত রোগের ফলে হয়, এটা হবে না। হিমোফিলিয়া, হিমোফিলিয়াও কিন্তু একটা বংশগত এক্স লিঙ্ক ক্রোমোজোমের সঙ্গে হয়, ঠিক আছে, বংশগত রোগ। তাহলে এখানে অপশন আছে এ অ্যান্ড সি, অপশন ইজ কারেক্ট, ঠিক আছে, এটা ক্যাটাগরি টু এর মধ্যে। নেক্সট কোশ্চেন, যে সমস্ত ক্ষেত্রে মানবদেহের প্লিওটপি দেখা যায়, এটা মিওটপিও না, প্লিওটপি, প্লিওটপি দেখা যায় সেগুলো নির্বাচন করো। প্লিওটপি কার কার ক্ষেত্রে দেখা যায়, দেখো ট্যাক্সাস ডিজিজ অ্যান্ড যে তোমার ফিনাইল কিটোইউরিয়া, ঠিক আছে, তাহলে দেখো অপশন এ অ্যান্ড অপশন সি এই দুটোই কিন্তু কারেক্ট হবে, ঠিক আছে, ফিনাইল কিটোনিউরিয়া অ্যান্ড ট্যাক্সাস ডিজিজ। ওকে, নেক্সট কোশ্চেন, মানবদেহে ক্রোমোজোমের গুরুত্ব বেছে নাও। তাহলে ক্রোমোজোমের গুরুত্ব এখানে চারটা আমাকে খুঁজতে হবে, ঠিক আছে, তাহলে ক্রোমোজোমের গুরুত্ব লিঙ্গ নির্ধারণে সাহায্য করে এবং যে জিনগত তথ্যের ভান্ডার সংগ্রহ করে, তাহলে অ্যান্সার হচ্ছে তোমার অপশন বি অ্যান্ড সি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত গুলির মধ্যে সঠিক জোর কোনটি, এখানে যে জোরগুলো দেওয়া আছে এদের মধ্যে সঠিক জোর কোনটি, তাহলে দেখো সঠিক জোর লাল বন্ধাত্মতা প্রোটোনোরিয়া, ঠিক আছে, প্রোটোনোপিয়া, প্রোটোনোপিয়া লাল বন্ধাত্মতা এটাকে বলছি আমরা প্রোটোনোপিয়া। ওকে, অপশন এ ইজ কারেক্ট, ঠিক আছে। হলুদ বন্ধাত্মতা এটা না, অপশন বি ইনকারেক্ট। সবুজ বন্ধাত্মটাকে আমরা বলবি ডিউটারোনোপিয়া, ঠিক আছে, তাহলে অপশন সিও কারেক্ট, তাহলে এ এন্ড সি ইজ কারেক্ট, ঠিক আছে। হলুদ বন্ধাত্মতাকে আমরা কি বলবো, ওকে, চলো তাহলে নেক্সট দেখো প্রদত্ত কোন সিন্ড্রোমগুলি মানবদেহে অটোজোম দ্বারা বাহিত হয়, মানবদেহের অটোজোম দ্বারা বাহিত হয় নিচের কোন সিন্ড্রোমগুলি, তাহলে দেখো টানার সিন্ড্রোম কিন্তু হবে না, ঠিক আছে, এটা কি, এটা শেষ ক্রোমোজোম বাহিত। অপশন বিতে আছে পাউট সিন্ড্রোম, এটা কিন্তু ক্রোমোজোম 13 এর ট্রাইজোমিয়ের জন্য কিন্তু হয়, ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে। এবং দেখো ডাউন সিনড্রোম অপশন সি, তাহলে বি এন্ড সি ইজ কারেক্ট। ওকে, তো এই ছিল তোমাদের 21টা টোটাল কোশ্চেন, ঠিক আছে। এই 21টা কোশ্চেন তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, এবং এই যে কোশ্চেনগুলো করালাম এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই ক্লাসগুলো, এই ভিডিওটা ভালো করে দেখবে এবং তোমাদের যে বন্ধু বান্ধবগুলো প্রিপারেশন করছে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে, এবং যারা তোমার আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি তারা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে, সেখানে সমস্ত রকমের তোমরা আপডেট পেয়ে যাবে, এবং এছাড়াও কোশ্চেনগুলো তোমরা পেতে হলে অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু আমি দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।